গল্পের দ্বিতীয় অধ্যায়। আপশো ৪ বছর কেটে গেছে অভিষেকের ঘটনার পর। বাড়িটা পড়েছিল তালাবন্ধ। চারদিকে গুজব ছড়িয়ে পড়েছিল। ওই বাড়িতে কিছু আছে। তৃতীয় তলার ফ্ল্যাটটা অভিশপ্ত। কিন্তু সময় সব ভুলিয়ে দেয়। অপর্ণা, একজন উঠতি চিত্রকর, শহরের কোলাহল এড়িয়ে একটু নিরিবিলিতে থাকতে চায়। পুরনো বাড়ি, দোতলার ওপরে খালি একটা ফ্ল্যাট, ভাড়া খুবই কম। সে তো জানি না অতীত কী ছিল। তালা খুলে সে ঘরে ঢোকার সময়ই হালকা একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগল, অথচ জানালা সব বন্ধ। ঘরের ভেতর একটা অদ্ভুত গন্ধ, পুরনো ভেজা বই আর কাঁচা রক্তের মিশেল। রাত নামল। অপর্ণা পেইন্টিং করছিল। হঠাৎ আলো টিমটিম করতে শুরু করল, তারপর নিভে গেল। সে টর্চ জ্বালিয়ে বেরোল বারান্দায়। বাইরের আলোয় এক মুহূর্তের জন্য মনে হলো কেউ যেন নিচ থেকে তাকিয়ে আছে তার দিকে। আবার চোখ মেলে দেখল, কেউ নেই। ঘরে ফিরে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। রাত ১:৩০। ঠক 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 ঠক। দরজায় কড়া নাড়ার শব্দ। অপর্ণা ভেবেছিল ভুল শুনছে। আবার ঠক ঠক ঠক। এইবার উঠে দরজার কাছে গিয়ে চোখ রাখল পিফলে। কিছুই নেই। বাইরে নিঝঝুম রাত। সে ঘুরে দাঁড়াতেই একটা ফিসফিসে গলার আওয়াজ। তুমি তো আমায় দেখতে এসেছ, এবার আমায় আঁকো। সে ঘুরে দাঁড়িয়ে দেখে, ঘরের দেয়ালে আঁকা পেইন্টিংটার মধ্যে এক অচেনা মুখ। অপর্ণা তো সেই মুখ আঁকেনি। সাদা শাড়ি, চুলে রক্তের ছোপ, এক চোখ ফেটে গেছে।